কার্তিক মাসকে দামোদর মাস বা নিয়ম সেবার মাস কেন বলা হয়? নিয়ম সেবা বলতে বোঝানো হয় নিয়মিত আচার, উপাসনা, প্রার্থনা, পবিত্রতা ও আত্মসংযমে জীবনযাপন। কার্তিক মাসে ভক্তরা নিজের জীবনযাত্রায় কঠোর ধর্মনিষ্ঠ নিয়ম পালন করেন, তাই এই মাসকে নিয়ম সেবার মাস বলা হয়। এই মাসে প্রতিদিন ভোরে গঙ্গা বা পবিত্র জলে স্নান করা অত্যন্ত ফলপ্রদ বলে মনে করা হয়। এটি শরীর ও মনকে পবিত্র করে। এই মাসের ব্রতের নিয়মগুলি হল নিরামিষ ভোজন করা, তুলসী পূজা ও তুলসী পরিক্রমা করা, প্রতিদিন ভাগবতের প্রথম স্কন্দের দামবন্ধন লীলা পাঠ করা। এছাড়াও রয়েছে আকাশে, গঙ্গায় বা দেবালয়ে দীপদান করা, তেল মর্দন, পরাহ্ন ভোজন, কাঁসার পাত্রে ভোজন ইত্যাদি বর্জন করা। কার্তিক মাসে রাত্রি জাগরণের একটি গভীর ধর্মীয় ও আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে। হিন্দু ধর্মে কার্তিক মাস বলতে বোঝায় আশ্বিন পূর্ণিমা থেকে কার্তিক পূর্ণিমা পর্যন্ত সময়কালকে। সর্বাধিক পবিত্র মাসগুলির মধ্যে কার্তিক মাস একটি পবিত্র মাস। এই মাসে ভগবান শ্রীহরি, লক্ষ্মীদেবী, শ্রীধর নারায়ণ, তুলসী ও রাধাকৃষ্ণের বিশেষ নাম জপ করা হয়। শাস্ত্র অনুসারে কার্তিক মাসে এক রাত্রি জেগে ঈশ্বরের নাম স্মরণ করলে সারা বছরের পাপ নষ্ট হয়। রাত্রি জাগরণের মূল উদ্দেশ্য হল রাতভর জেগে ভগবানের নাম জপ, কীর্তন, পাঠ ও ভজন করা। এতে মন ঈশ্বর চিন্তায় স্থির থাকে ও আত্মিক উন্নতি ঘটে। শাস্ত্র মতে এই মাসে ভগবান বিষ্ণু ও লক্ষ্মী পৃথিবীতে ভক্তদের আশীর্বাদ দিতে অবতীর্ণ হন, তাই রাত জেগে তাদের আরাধনা করা শুভ বলে মনে করা হয়। পদ্মপুরাণে বলা হয়েছে, কার্তিকে নিশাং জাগরতি তেন সর্বপাপক্ষয়। এই কথার অর্থ হল, কার্তিক মাসে যিনি রাত্রি জাগরণ করেন সেই ব্যক্তির সকল পাপ নাশ হয়। কার্তিক মাসে তুলসী পূজা ও দীপদান বিশেষ গুরুত্বপূর্ণ। কার্তিক মাসে তুলসীর সামনে দীপ জ্বালিয়ে নাম কীর্তন করে রাত্রি জাগরণ করলে ভগবান নারায়ণের কৃপা লাভ হয়। এই মাসে ঘর, মন্দির, তুলসীতলা ছাড়াও নদী তীরে দীপ জ্বালানো হয়। কেউ কেউ গঙ্গা বা পুকুরে ভাসমান প্রদীপ জ্বালান, আবার কেউ কেউ আকাশ প্রদীপও জ্বালান। কার্তিক মাসে দীপদান করা হয় ভগবান বিষ্ণুর প্রসন্নতার জন্য, পাপ মোচনের জন্য, আত্মার শুদ্ধতার জন্য এবং আলোর মাধ্যমে শুভ শক্তির আহ্বানের জন্য। দীপ প্রজ্বলন ও জাগরণের মানে অন্ধকার অর্থাৎ অজ্ঞান দূর করে জ্ঞান ও ভক্তির আলো জ্বালানো। দর্শকবৃন্দ, আজ এই পর্যন্তই। আবার নতুন কোনো ভিডিও নিয়ে ফিরে আসব। ভালো থাকুন, সুস্থ থাকুন।